বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন যে এখন গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা তো ভয়াবহ ঘটনা, যেটা গণ অধিকারের সভাপতি বিপিনুরের উপর হামলা হয়েছে। সেই হামলায় সে কিন্তু এখন প্রায় মৃত্যু পথযাত্রী অবস্থা। সত্যিকার অর্থে সে বাঁচবে কিনা তাও ঠিক বলা যাচ্ছে না, তবে ডাক্তাররা বলছেন যে আশঙ্কামুক্ত নয়। তো এই যে ঘটনাটা ঘটেছে সেটা হলো সত্যিকার অর্থে একটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। এইভাবে একটা রাজনৈতিক নেতাকে প্রকাশ্য দিবালোকে, যেখানে উনি ইয়ে করতেছেন, এই সাংবাদিক সম্মেলন করার জন্য সেখানে দাঁড়িয়ে আছেন, আর সেখানে অতর্কিত এইভাবে হামলা, আসলে সত্যিকার অর্থে জানা যাচ্ছে না। আর একটা হলো লাল টি শার্ট পরে একটা লোকও যেভাবে হামলা করেছে, মিজানুর রহমান নাম ওনার, উনি নাকি কনস্টেবলও বটে। এইভাবে উনি অ্যাগ্রেসিভভাবে একটা জাতীয় নেতাকে হামলা করা আসলে কোনোভাবে মানা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে যে এই জন্য বিচার বিভাগে একজন হাইকোর্টের বিচারপতি দিয়ে একজন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন, এবং সেটা ওরা খুব দ্রুত রিপোর্ট দিবেন, এবং এই রিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসবে সত্যিকার আসল রহস্যটা কোথায়, যে কী কারণে এই বিশেষ করে বিভিন্ন রূপ হামলা করেছে এবং তার দলের লোককে এইভাবে আহত করেছে, এবং প্রায় হত্যার উদ্দেশ্যেই এই হামলাটা আসলে হয়েছে। এখানে অতি উৎসাহী কিছু যৌথবাহিনীর সদস্য এবং পুলিশ অতি উৎসাহী হয়ে এই হামলাটা করেছে, কারণ যেখানে হামলাটা করেছে সেখানে আসলে কোনো ইয়ে ছিল না, মানে হামলা করার কোনো গ্রাউন্ডে ছিল না, কারণ সেটা হলো বিজয়নগর, আর ওখানে হলো কাকরাইল। জাতীয় ভাষা অফিস হলো কাকরাইল, আর ওদের অফিস হলো বিজয়নগর, অনেক দূরে। সেখানে এসে অতর্কিত হামলা করে ওদের অফিস ভাঙচুর করা, অথবা এটা অযৌক্তিক বলে বিশেষ করে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞরা মনে করছেন যে এটার ভিতরে কি কারণ আছে, কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন পেছানোর জন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, আসলে এটাই বিশেষজ্ঞরা ধারণা করছেন আর কি। দর্শক, ভালো থাকবেন, তবে একটা অনুরোধ থাকবো, আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।